যুদ্ধ বন্ধে মার্কিন প্রস্তাবের জবাব দিল ইরান। অগ্রহণযোগ্য আখ্যা ট্রাম্পের। নজরদারিতে তেহরানের ইউরেনিয়াম হামলা হলে পাল্টা আক্রমণের হুঁশিয়ারি আইআরজিসির। লেবাননে ভেঙে পড়ছে যুদ্ধবিরতি। ইসরায়েল হিজবুল্লাহ সংঘাত অব্যাহত। নেতানিয়াহু বাহিনীর হামলায় একদিনে স্বাস্থ্যকর্মী সহ নিহত অর্ধ শতাধিক। জাতিসংঘের উদ্বেগ। এবং ৮ মাস পর কারাগার থেকে মুক্ত সাবেক থাই প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা ২/৩ সাজা ভোগের পর ছাড়া পেলেন প্যারোলে। বাকি সময় থাকবেন নজরদারিতে। লেবার পার্টিতে চাপের মুখে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। স্থানীয় সরকার নির্বাচনে ভরাডুবির পর নেতৃত্ব নিয়ে প্রশ্ন, পদত্যাগের আহ্বান এমপিদের। মধ্যপ্রাচ্যে যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের দেয়া প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব দিয়েছে ইরান। ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ইরনা জানায়, প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী আলোচনার প্রথম ধাপে যুদ্ধ পরিস্থিতি ও শত্রুতার অবসানের ওপর গুরুত্ব আরোপের কথা বলেছে তেহরান। তবে তেহরানের এই জবাবকে অগ্রহণযোগ্য বলে প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রের নজরদারিতে আছে বলেও সতর্ক করেন তিনি। এদিকে ইরানের তেল ট্যাঙ্কার ও বাণিজ্যিক জাহাজে হামলা হলে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি ও জাহাজে পাল্টা আক্রমণের হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলায় একদিনে অর্ধ শতাধিক নিহত হয়েছেন। তাদের মধ্যে 2 চিকিৎসা কর্মীও রয়েছেন। যুদ্ধবিরতি কার্যকর থাকলেও সীমান্ত জুড়ে পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল ও হিজবুল্লাহ। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, এসব হামলায় বেসামরিক হতাহতের সংখ্যায় বাড়ছে। নিহত হয়েছেন শতাধিক চিকিৎসা কর্মী, আহত হয়েছেন 200-র বেশি। এতে আবারও উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। এদিকে ওয়াশিংটনে লেবানন ও ইসরায়েলি রাষ্ট্রদূতের মধ্যে কয়েক দফা আলোচনা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। প্রায় 8 মাস পর কারাগার থেকে মুক্তি পেলেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা। সোমবার প্রায় 2/3 সাজা ভোগের পর প্যারোলে মুক্তি পান তিনি। এ সময় ব্যাংককের ক্লং প্রেম সেন্ট্রাল কারাগারের সামনে সাদা শার্ট পরা 76 বছর বয়সী এই নেতাকে ঘিরে পরিবারের সদস্য ও সমর্থকরা উল্লাস করেন। তাদের মধ্যে ছিলেন তার মেয়ে ও রাজনৈতিক উত্তরসূরি পেতংতার্ন সিনাওয়াত্রাও। 2001 থেকে 2006 সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকা অবস্থায় ক্ষমতার অপব্যবহারের অভিযোগে সাজাপ্রাপ্ত থাকসিন সিনাওয়াত্রা 2023 সালের 15 বছরের নির্বাসন শেষে দেশে ফেরেন। এরপর অসুস্থতার অভিযোগে দীর্ঘ সময় হাসপাতালের ভিআইপি ওয়ার্ডে ছিলেন তিনি। পরে আদালত রায় দেন, অপ্রয়োজনীয় চিকিৎসার মাধ্যমে কারাগার এড়ানোর চেষ্টা করা হয়েছিল। বাকি সাজা চলাকালে তাকে ইলেকট্রনিক নজরদারিতে থাকতে হবে বলে জানিয়েছে থাই কর্তৃপক্ষ। সমালোচকদের ভুল প্রমাণ করার অঙ্গীকার করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। লেবার পার্টি দেশের বড় চ্যালেঞ্জ মোকাবেলা করবে বলেও জানিয়েছেন তিনি। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। একই সঙ্গে বিরোধী দলগুলোর বিরুদ্ধে বিভাজনের রাজনীতি করার অভিযোগ তোলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। তার দাবি, এসব দল সমাধানের চেয়ে দোষারোপের রাজনীতিতে বেশি মনোযোগী। নিজ সরকারের সাফল্যের কথা তুলে ধরার পাশাপাশি তিনি স্বীকার করেন, সরকার ভুলও করেছে এবং সাধারণ মানুষ এখনও দ্রুত পরিবর্তন দেখতে চায়। এদিকে পরিস্থিতি আরও জটিল হয়েছে লেবার এমপি ক্যাথরিন ওয়েস্টের হুমকিতে। সিরিয়ায় অন্তর্বর্তী সরকারের বড় ধরনের প্রশাসনিক রদবদল করেছেন প্রেসিডেন্ট আহমেদ আল শারা। গুরুত্বপূর্ণ কয়েকটি মন্ত্রণালয় ও প্রশাসনিক পদে আনা হয়েছে নতুন মুখ। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানার তথ্যানুযায়ী একাধিক পদে নতুন নিয়োগ দেন প্রেসিডেন্ট আহমেদ আল শারা। এই পরিবর্তনের অংশ হিসেবে প্রেসিডেন্টের ভাই মাহের আল শারাকে প্রেসিডেন্সির মহাসচিবের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তার জায়গায় দায়িত্ব পেয়েছেন সাবেক হোমস গভর্নর আব্দুর রহমান বদরুদ্দিন আল আমা। এছাড়া তথ্য মন্ত্রণালয় সহ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ও বিভিন্ন প্রদেশে নতুন নিয়োগ দেওয়া হয়েছে। বাশার আল আসাদের পতনের পর দেশটিতে এটি প্রথম বড় প্রশাসনিক পুনর্গঠন। কারাগারে গুরুতর অসুস্থ হয়ে পড়ায় ইরানের মানবাধিকার কর্মী ও নোবেল শান্তি পুরস্কার জয়ী নার্গিস মাহমুদিকে তেহরানের একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ইরানের কারা কর্তৃপক্ষ তার সাজা করে তাকে তেহরানের পার্স হাসপাতালে স্থানান্তরের অনুমতি দেয়। বর্তমানে তিনি নিজস্ব চিকিৎসক দলের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছে তার পরিবার। গেল কয়েক মাসে কারাগারে থাকার সময় তিনি অন্তত 2 বার হার্ট অ্যাটাকে আক্রান্ত হন বলে দাবি করেন তার পরিবার। নারী অধিকার ও দমন পীড়নের বিরুদ্ধে আন্দোলনের জন্য আন্তর্জাতিকভাবে পরিচিত নোবেলজয়ী এই মানবাধিকার কর্মী।
চীনের মহাকাশ স্টেশন তিয়াঙ্গংয়ে নতুন করে রসদ পাঠিয়েছে দেশটি, যার মধ্যে রয়েছে নতুন স্পেস স্যুট, মহাকাশে ব্যবহারের ট্রেডমিল, জ্বালানি, প্রয়োজনীয় জীবন ধারণ সামগ্রী ও বিভিন্ন যন্ত্রাংশ। স্থানীয় সময় সোমবার সকালে হাইনান প্রদেশের ওয়েংচ্যাং উৎক্ষেপণ কেন্দ্র থেকে তিয়ানজো 10 নামের কার্গো মহাকাশ যানটি উৎক্ষেপণ করা হয়। চায়না ম্যাড স্পেস এজেন্সি জানায়, লং মার্চ 7Y11 রকেটের মাধ্যমে উৎক্ষেপণের প্রায় 10 মিনিট পর নির্ধারিত কক্ষপথে প্রবেশ করে যানটি। এরপর সফলভাবে এর সৌর প্যানেলও খুলে যায়। প্রায় 6.2 টন সরঞ্জাম সহ বিভিন্ন সামগ্রী নিয়ে মহাকাশ স্টেশনের পথে রয়েছে যানটি। আগের মিশনের তুলনায় এটি কক্ষপথে প্রায় 12 মাস অবস্থান করবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় টার্কিশ এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমানে আগুন ধরে যায়। স্থানীয় সময় সোমবার সকালে ইস্তাম্বুল থেকে কাঠমান্ডুগামী টার্কিশ এয়ারলাইন্সের এয়ারবাস A330 উড়োজাহাজটি অবতরণের সময় ডান দিকের ল্যান্ডিং গিয়ারে আগুন ও ধোঁয়া দেখা যায়। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং বিমানে থাকা 277 জন যাত্রীকে নিরাপদে সরিয়ে নেয়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনার পর সাময়িকভাবে বন্ধ রাখা হয় বিমানবন্দর। এতে কাঠমান্ডুগামী কয়েকটি ফ্লাইটকে আকাশেই অপেক্ষায় রাখা হয়। ভারতের পশ্চিমবঙ্গে সরকার গঠন করেই সীমান্তে নজর বিজেপির। বাংলাদেশ সীমান্তে কাঁটাতার বসানোর জন্য আগামী 45 দিনের মধ্যে প্রয়োজনীয় জমি বিএসএফের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। সোমবার নতুন সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকে নেওয়া হয় এই সিদ্ধান্ত। এছাড়া কেন্দ্রীয় সরকারের সব সামাজিক কর্মসূচি রাজ্যে চালুর বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়। কলকাতা থেকে সে খবর জানাচ্ছেন সুব্রত আচার্য। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ক্ষমতায় বসার প্রথম দিনেই বাংলাদেশ সীমান্তের দিকে কড়া প্রশাসনিক সিদ্ধান্তের কথা জানালেন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে আগামী 45 দিনের মধ্যে জমি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এই নতুন বিজেপি সরকার। বিজেপির নতুন রাজ্য সরকারের সিদ্ধান্ত এখন থেকে বাংলাদেশ সীমান্তে আরও কড়া নজরদারি চালাতে এবং অনুপ্রবেশ ঠেকাতে আটকে থাকা কাঁটাতারের বেড়া প্রকল্প নতুন করে চালু করা হবে। এর জন্য 600 একর জমি দেয়া হবে বিএসএফকে। সোমবার থেকেই জমি বরাদ্দের কাজ শুরু হয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী। বিএসএফ যতটা জমি চেয়েছে ততটাই দেওয়া হবে এবং ইতিমধ্যে ল্যান্ড ডিপার্টমেন্ট কাজ এগিয়ে রেখেছে। সোমবার নতুন সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকে সীমান্তের পাশাপাশি মমতা প্রশাসনের নেয়া সব ধরনের জনমুখী প্রকল্প নতুন সরকার চালু রাখার বিষয়ে সিদ্ধান্ত নেয়। একই সঙ্গে সরকারি চাকরিতে বয়সসীমা 5 বছর বাড়ানো সহ তৃণমূল কংগ্রেসের হাতে নিহত বিজেপি কর্মীদের পরিবারের দায়িত্ব নেয়ার কথাও জানান মুখ্যমন্ত্রী।